আচ্ছা, আমি স্ক্রিনটা শেয়ার করিনি। আচ্ছা, স্ক্রিনটা শেয়ার করে ফেলি। ওকে, তো আমরা সেদিন কি করেছিলাম, ফেসবুকে কাজ করেছিলাম, ফেসবুকে পেজ ক্রিয়েট করেছিলাম, এরপরে কাজগুলো করেছি। And আজকে যেটা দেখবো সেটা হচ্ছে ফেসবুকে আমরা অডিয়েন্স গুলো কিভাবে নিয়ে আসবো, ফেসবুকের অডিয়েন্স গুলো আমরা কিভাবে পাবো, কিভাবে অডিয়েন্স গুলো নিয়ে আসবো। অডিয়েন্স গুলো পাওয়ার জন্য আমাদের যেটা করতে হবে, এখানে আমি বলেছি যে এখানে যতগুলো অপশন আছে ক্রিয়েটের, পোস্ট, স্টোরি, রিলস, লাইভ ইভেন্ট, অ্যাডস, গ্রুপ ইভেন্ট সবগুলো কিন্তু আছে। এতে আমরা যে কাজটা করব, এখান থেকে এগুলো সব কিছু ক্রিয়েট করতে পারবো। তো এখানে আমরা পেজ তৈরি করেছি, পেজ থেকে আজকে দেখব যে আমরা গ্রুপ তৈরি এখান থেকে করতে পারবো এবং সরাসরি অডিয়েন্স গুলোকে নিয়ে আসতে পারবো। এতে কি করব, যে গ্রুপ গুলোকে আমরা কাজ করব এবং এখান থেকে অডিয়েন্স গুলোকে নিয়ে আসতে পারবো। তো এখান থেকে আমরা যখনই একটা গ্রুপ তৈরি করতে যাই, বা অনেকেই আমরা গ্রুপ তৈরি করতে পারি, যে গ্রুপগুলো থেকে আমরা মার্কেটিং করব। এই মার্কেটিং করার জন্য এখান থেকে ক্রিয়েট এ নিউ গ্রুপ যদি আমি করে ফেলি, এখান থেকে একটা গ্রুপের নাম দিতে হবে। যদি আপনি আইফোন রিলেটেড কাজ একটা গ্রুপ তৈরি করতেছেন, তো আইফোন রিলেটেড এখানে নাম দিয়ে দেন। যে যেটাই হোক না কেন, আপনি পিএস রিলেটেড যদি এখানে পেজটার নাম যেটা আছে তার উপরেই যদি এখানে নামটা দিয়ে দেন। আমি গিয়ে প্রোফাইল করি, প্রোফাইল করার পরে ক্রিয়েট গ্রুপটা তৈরি করি। ঠিক আছে, এখানে যে নামটা দিব, যে আইফোন ডেইলি হচ্ছে যে বাসের যেটা লেখা আছে, যে আইফোন বাস লিখলাম, আর কিছু দিলাম না। ওকে, তো এখান থেকে এটা লেখার পরে আমি এখানে পাবলিশ করা থাকবে। এখান থেকে যদি কোনো ফ্রেন্ডকে ইনভাইট করতে চাই, সেক্ষেত্রে আমরা এটা ইনভাইট করতে পারবো। তো এখান থেকে যখনই আমি ক্রিয়েটে ক্লিক করব এখান থেকে, তখনই কিন্তু আমার গ্রুপটা কিন্তু হয়ে যাবে, বা গ্রুপটা ক্রিয়েট হয়ে গেছে। এখান থেকে দেখবো যে এই যে লিঙ্কটা আছে, এখানে যে ফেসবুক গ্রুপের যে লিঙ্কটা আছে, এই লিঙ্কটা দিয়েই আমরা কিন্তু মার্কেটিংটা এখন করতে পারবো। এটা হচ্ছে আমার গ্রুপের লিঙ্ক। তো এখান থেকে আমাদের এরকম এখন মেম্বার বাড়াতে হবে, আমাদের এটা পোস্ট করতে হবে, এখান থেকে অডিয়েন্স নিয়ে আসতে হবে, সবকিছু এখন করতে হবে। তো এখান থেকে কভার ফটোটা অ্যাড করে দিবেন, এডিটে ক্লিক করার পর আপলোড করবেন। অবশ্যই সেটা কি করতে হবে, ক্যানভা থেকে কি করতে হবে, আপনাদেরকে ক্যানভা থেকে এটা এডিট করে আপলোড করতে হবে। তো এখানে অনেকগুলো হচ্ছে যে কি ব্যানার আছে, তো আমি একটা ব্যানার অ্যাড করে দিচ্ছি। এই নাম রিলেটেড একটা ব্যানার তৈরি করে ফেলবেন, এই নাম রিলেটেড একটা ব্যানার তৈরি করে ফেলবেন। ওকে, তো এখান থেকে যখনই আপনি এটা হচ্ছে যে সেভ করে দিয়ে দিবেন, এটা একটা সেভ করে দিয়ে দিলেন, এটা কিন্তু সেভ হয়ে যাবে। আচ্ছা, এটা যখনই আমি সেভ করে দিয়ে দিলাম, এখান থেকে হয়ে গেল। এখন আমার যে কাজটা থাকবে, এখান থেকে এগুলো ডিসক্রিপশনে অ্যাড করে দেওয়া যায়। আমরা কোথায় নিব, হচ্ছে যে চ্যাট জিপিটি, এটা অন করে রাখতে হবে। চ্যাট জিপিটি থেকে আমরা এগুলো সবগুলো নিয়ে নিতে পারবো। তো এখানে আজকে আমরা 4টা স্টেপে কাজ করতে হবে এবং সবগুলো বিষয় নিয়ে আমরা কাজ করব। এখান থেকে যে কাজটা করব সেটা হচ্ছে যে আমি যদি এখান থেকে কোনো কিছু একটা সার্চ করে থাকি, বা এখান থেকে যদি আমি সার্চ করি যে বাইসেল কোনো গ্রুপ থেকে, সেটা কিন্তু সার্চ করতে পারবো। যে আমি যখন এখান থেকে কোনো বাইসেল গ্রুপ থেকে এটা কিন্তু সার্চ করতে পারবো। কিভাবে সার্চ করব, যে এখান থেকে যখন সার্চ করতে যাব, আমি বাইসেল লিখব। কি লিখব, যে বাই অ্যান্ড সেল লিখব, যে বাই অ্যান্ড যে সেল গ্রুপ যেগুলো আছে এগুলোতে যাব। কেন যাব, কারণ এই বাইসেল গ্রুপগুলোতে আমি যাওয়ার পরে এগুলোতে আমি জয়েন করব, এই গ্রুপগুলোতে আমি জয়েন করব। যে জয়েন করার পরে আমি সেগুলো থেকে পোস্ট করার চেষ্টা করব। ওকে, তো এগুলোতে জয়েন করার জন্য আমাদের দেখতে হবে যে বাই সেল যেটাতে থাকবে সেটাতে আমরা জয়েন করার চেষ্টা করব, যেটা বাই সেল থাকবে সেটাতে আমরা জয়েন করার চেষ্টা করব, বা ডিসকাস অপশন থাকবে সেগুলোতে আমরা জয়েন করার চেষ্টা করব। ওকে,
এখানে দেখবো যে অনেকগুলো কিন্তু হচ্ছে যে কি, অনেকগুলো হচ্ছে কি আছে, গ্রুপ আছে। এই গ্রুপগুলোতে আমরা জয়েন করবো। এখানে ডিসকাস অপশন আছে, কিন্তু এখানে বাই সেল অপশনটা নেই। এখান থেকে এই যে অনেকে লিখতেছে জব জব চাচ্ছে, অনেকে আর্জেন্ট সাপোর্ট চাচ্ছে। তো এগুলো যারা পোস্ট করতেছে, এগুলো যারা পোস্ট করতেছে বা এই যে মেসেজ করতেছে, আপনি কি করতে পারেন, এখানেও পোস্ট করতে পারেন বা এই গ্রুপগুলোতে জয়েন করতে পারেন। জয়েন করে এখানে কি করতে পারেন, আপনি সুন্দর করে একটা পোস্ট তৈরি করে দিতে পারেন। কি করতে পারেন, সুন্দর করে একটা পোস্ট আপনি তৈরি করে দিতে পারতেছেন। ওকে, তো এখান থেকে দেখবো যে আরো অনেকে অনেক কিছু এখান থেকে দেখবেন যে ইউএস এর যে গ্রুপগুলো আছে বা এখান থেকে যতগুলো গ্রুপ থাকবে, হুম, সবগুলো গ্রুপে, হ্যাঁ, যেগুলোতে মেম্বার বেশি ওগুলোতে জয়েন করব। ওকে, তো এগুলোতে যখন আমি যাব, এই গ্রুপগুলোতে যখন আমি যাব, এরকম একটা বাই সেল অপশন থাকবে। এরকমটা কি থাকবে, বাই সেল অপশন থাকবে এবং এখানে ডিসকাশনের অপশন থাকবে। এই গ্রুপগুলোতে জয়েন করতে হবে। যদি আপনি জয়েন করেন তাহলেই আপনি এখান থেকে হচ্ছে যে কি পোস্ট করতে পারতেছেন। এই যে হোম সেল চলতেছে, হ্যাঁ, এরকম অনেকগুলো দেখা যায় কি কেমনে করেন আপনি। এখান থেকে দেখি অপশনটা অফ করে দিয়ে দিয়েছি। আচ্ছা, তো এখান থেকে আমি কি করতে পারবো, এখান থেকে হচ্ছে যে পোস্ট করতে পারবো। এই যে তারা যে পোস্টগুলো করেছে, এই পোস্টগুলোতে কি করব, এই যে লাইক করব, কমেন্ট করব, শেয়ার করব, এই প্রত্যেকটা বিষয় হচ্ছে যে কি আমি করতে পারতেছি। যে হোম সেল, তো এগুলোতে আমি যখন এই কাজগুলো করতে যাব বা আমি যখন এই কাজগুলো স্টার্ট করব, তখন কি হচ্ছে যে এখান থেকে আমি পোস্টও করতে পারতেছি এবং এখান থেকে আমি অডিয়েন্স গুলোও পাচ্ছি। কেমনে অডিয়েন্স পাবো বা কেমনে অফার পাবো, দেখেন যে কতগুলো মেম্বার আছে, কিন্তু 8,000 প্লাস কিন্তু মেম্বার আছে। এই মেম্বারগুলোকে যদি আমি এখান থেকে অ্যাড পাঠাই অথবা আমার পেজটা হচ্ছে যে কি পাঠাই, বাইরের কান্ট্রির সব মানুষজন আছে, তাদের কি আমরা অ্যাড করতে পারবো না? অবশ্যই পারবো। তাদেরকে আমরা হচ্ছে মেসেজ করতে পারি, তাদেরকে আমরা আমাদের হচ্ছে যে কি পেজে ইনভাইট করতে পারি, অ্যাড করতে পারি। বাইরের কান্ট্রির মানুষজনদেরকে, বাইরের কান্ট্রির মানুষজনদেরকে আমরা অ্যাড করবো এভাবে। দেখবেন যে সব কিন্তু এগুলো বাইরের কান্ট্রির মানুষজন, ঠিক আছে, এবং তাদেরকে আমরা কিন্তু অ্যাড করতে পারি। তাছাড়া যদি আপনি বাংলাদেশি কাউকে অ্যাড করতে চান, বাংলাদেশি কাউকে অ্যাড করে আপনার কোনো কাজ নেই। কেন, বাংলাদেশি কাউকে যদি অ্যাড করে ফেলেন, সেক্ষেত্রে আপনি কোনো কাজেই করতে পারবেন, কোনো কাজ এই করতে পারবেন না। এজন্য যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে আপনাকে, যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আপনাকে কাজ করতে হবে এখান থেকে। ওকে, তো এখান থেকে আমরা যখনই কাজটা করব, এই কাজটা করার জন্য আমাকে কি করতে হবে, আমাকে করার জন্য এই গ্রুপগুলোতে অ্যাড থাকতে হবে। গ্রুপগুলোতে কি থাকতে হবে, অ্যাড থাকতে হবে। এখন পোস্ট করতে যাই, আমি যখন এখান থেকে পোস্ট করতে যাব বা এখান থেকে ডিসকাশন অপশনে চলে যাব, দেখবেন যে পোস্টের একটা অপশন আছে। এখান থেকে কি করবো, আমি পোস্ট করতে পারবো। যদি এখান থেকে পোস্টটা করি যে কোনো রিলেটেড, যে আপনার এখানে জব অফার রিলেটেড কোনো আপনি দিচ্ছেন বা কোনো সেল করার জন্য দিচ্ছেন বা কোনো অফার রিলেটেড বা কিভাবে পাবেন সে রিলেটেড কোনো দিচ্ছেন, যেটাই আপনি দেন না কেন সেটাই আপনি এখানে পোস্ট করতে পারবেন। যদি আপনার কোনো জব রিলেটেড কোনো অফার থাকে, যে আপনি আহ, একটা কোনো অফার দিচ্ছেন যে আপনার জবের জন্য কিছু লোক প্রয়োজন, তাকে আপনি এরকম কিছু অ্যাড করবেন। যে ধরেন যে গেট অপরচুনিটি, গেট অপরচুনিটি আমি যদি এখানে লিখি, তো এখান থেকে আমরা কি করতে পারি, এখান থেকে সুন্দর করে অ্যাড করতে পারি যে বিষয়টা, সেটা হচ্ছে যে অ্যামাজন, অ্যামাজনের কাজও যদি করি, অ্যামাজন ইজ এ হিয়ারিং ওয়ার্ক ফ্রম হোম
ফ্রম হোম, যে আমি এই এটার জন্য কি 15 থেকে $20, 15 থেকে কি $20 আমি পার ডে দিব বা পার আওয়ারে দিতে চাই। আমার লোক প্রয়োজন, অথবা কেউ ইন্টারেস্টেড থাকলে, ইন্টারেস্টেড পিপল, ইন্টারেস্টেড পিপল কি লিখবো, যে কমেন্ট, কমেন্ট আই ওয়ান্ট। ওকে, তো এখান থেকে যখনই আমি এরকম কিছু পোস্ট করব বা এরকম আমি পোস্ট করব, কেউ আমাকে কমেন্ট করবে, কেউ আমাকে রিপ্লাই করবে, এরকম যখনই আমি দিব, তখনই হচ্ছে যে কি অন্যজন আমাকে এগুলো কমেন্ট করবে, এগুলো আমাকে কি করবে, কমেন্ট করবে, পোস্ট করবে। এখানে কিছু ইমেজ অ্যাড করতে পারি আমি, ইমেজ অ্যাড করে দিয়ে এখানে কিছু ডিসকাস অপশনে আমি কিছু ইমেজ অ্যাড করে দিতে পারি। এই ইমেজের মধ্যে আমি কাজগুলো করতে পারি। আমি যে কোনো অফার যদি এখান থেকে দিয়ে দিই, এখান থেকে অফার যদি কোনো দিয়ে দেই, সেক্ষেত্রে হচ্ছে যে কি এটা দিতে হবে, এটা কি হচ্ছে দিতে হবে। তো আমি এখন কি করব, এখান থেকে পোস্টটা করে দিব। যখনই পোস্টটা দিব, এখান থেকে কিন্তু অ্যাডমিন আগে অ্যাপ্রুভ করে দিবে। যখনই অ্যাডমিনটা অ্যাপ্রুভ করে দিবে আমার, তখনই কিন্তু আমার পোস্টটা পাবলিশ হবে। তখনই কিন্তু আমার কি হবে, পোস্টটা কিন্তু পাবলিশ হয়ে যাবে, এবং সেই পোস্টে কিন্তু সবাই দেখবে। তখন যতগুলো মেম্বার থাকবে সবাই কিন্তু আমার পোস্টটা দেখতে পারবে। আচ্ছা, এখান থেকে আমরা মার্কেটিংটা এরকম করে করতে পারতেছি, এবং এরকম গ্রুপগুলোতে আগে জয়েন করতে হবে, এবং বেশি করে গ্রুপে আবার জয়েন হওয়া যাবে না। দিনে হচ্ছে কি 5টা থেকে আপনাকে 10টা, 5টা গ্রুপে জয়েন করতে পারবেন, 5টা অথবা এরকম করে আপনাকে কি করতে পারবেন, জয়েন করতে পারবেন। এরকম এই যে অনেকগুলো অনেকগুলো গ্রুপ আছে, যে গ্রুপগুলোতে আপনি যাবেন এবং এখান থেকে নিতে পারবেন। আরও কিছু কিওয়ার্ড আছে, যে কিওয়ার্ডগুলো আমি বলে দিচ্ছি। ইউএসএ ট্রেড, ইউএসএ ট্রেড, হ্যাঁ, টিআরডি। তো ইউএসএ ট্রেড যখন আমি সার্চ করব, এখানে ইউএসএ ট্রেডের যতগুলো হচ্ছে গ্রুপ থাকবে, এই গ্রুপগুলো কিন্তু শো করবে, এই গ্রুপগুলো কি করবে, শো করবে। এখান থেকে গ্রুপগুলো কিন্তু এই যে দেখবেন যে শো করবে এখান থেকে অনেকগুলো গ্রুপ। মানে আপনি যেই গ্রুপগুলোতে হচ্ছে যে কি জয়েন করবেন, এই যে দেখেন যে বাই সেল কিন্তু গ্রুপ আছে, ডিসকাশনের অপশন আছে। এখান থেকে চাইলেও আপনি কি এখানে ইউএসএ যে যতগুলো কান্ট্রি আছে, এই কান্ট্রিগুলোতে কিন্তু আপনার কি আছে, যে এখান থেকে আপনার কি আছে, গ্রুপগুলো আছে, এগুলোতে জয়েন থাকতে হবে। আপনার কি থাকতে হবে, জয়েন। এই যে দেখেন বাইরের কান্ট্রির মানুষজন এগুলো কিন্তু সেল করতেছে। এন্ড কেউ যদি নিতে চায়, বা কেউ যদি এটা নিতে চায় 10 মিনিট আগে, বা এ নিতে চেয়েছে, আপনি যদি একে কমেন্ট করে দেন এখন যে ইনবক্স মি, ইনবক্স মি আপনি করে দিচ্ছেন, তো এখন সে কিন্তু আপনাকে ইনবক্স করবে কেন, যে নিশ্চয়ই আপনি এটা সম্পর্কে কিছু একটা জানেন। তখন আপনি আপনার লিঙ্কে অ্যাড করে দিতে পারতেছেন, এবং তাকে সাবমিট করার কথা বলতেছেন। তখন আপনি কি করতেছেন, অ্যাড করতে পারতেছেন এবং সাবমিট করার জন্য বলতে পারতেছেন। এরকম অসংখ্য অসংখ্য এই যে ইন্টারেস্টেড পারসন দেখেছেন, যে ইন্টারেস্টেড যেরকমটা হচ্ছে কি আপনি কাজ করতেছেন, এখানে কমেন্ট করেন যে এনাকে এই যে 36 মিনিট আগে কমেন্ট করেছে, ইনবক্স দেন, অথবা ডিএমই, ডিএমইতে কি হয়, ডিরেক্টলি মেসেজ করো, এরকম কি আপনি মেসেজ করতে পারতেছেন, টেক্সট করতে পারতেছেন। এরকম সবাইকে আপনি যে কাজটা করতেছে, এই যে হাউ মাচ ডাজ অ্যামাজন জিম উড পে টু ওয়ার্ক ইভিনিং নাইট শিফট ফর হোম, এই যে কি সুন্দর করে মেসেজ দিয়েছে, যে ইন্টারেস্টেড। আপনি যখন লিখবেন যে এখান থেকে যে অ্যামাজন ওয়ার্কের জন্য এই যে অ্যাপ্লাই ফর্ম দিয়ে দিয়েছে, আপনিও এরকম কি করবেন, অ্যাপ্লাই ফর্ম, এরকম আপনার ল্যান্ডিং পেজের লিঙ্কটা, এই যে এও কিন্তু সাইট ডট গুগল থেকে দিয়েছে, এই যে সাইট ডট গুগল থেকে মার্কেটিং করতেছে। তো আপনিও যখন এখান থেকে করবেন, তখন আপনিও এখান থেকে দিয়ে দিবেন। যদি আপনি এরকম করে দিয়ে দেন, তখন আপনি কি করবেন, এখান থেকে যখনই দিয়ে দিচ্ছেন, তখনই কিন্তু আপনার কাজ হয়ে যাচ্ছে, তখনই কিন্তু আপনার কাজ কি হয়ে যাচ্ছে, যে আপনার কিন্তু মার্কেটিংটা তখন চলতেছে। এরকম মার্কেটিং করতে পারতেছেন আপনি, এবং অডিয়েন্স গুলোকে আপনি অ্যাড করতে পারতেছেন, অডিয়েন্স গুলোকে কি করতে পারতেছেন, অ্যাড করতে পারতেছেন, এবং আপনার এখানে নিয়ে আসতে পারতেছেন। এখন
আমরা এখান থেকে তো কাজগুলো করতেছি, এই কাজগুলো করার পাশাপাশি যে কাজটা করব, আরো কিছু হচ্ছে কিওয়ার্ড দিয়ে যদি সার্চ করি, যে কাউন্টি লিখে সার্চ করি। কাউন্টি কেন লিখতেছি, যে কাউন্টি এই জন্যই লিখতেছি, যেটা হচ্ছে যে আমরা আমরা হচ্ছে যে কি, যে মার্কেটার গুলো কোথায় পাবো, সেটা হচ্ছে যে কাউন্ট্রি লিখে যখনই সার্চ করব, এরকম অনেকগুলো গ্রুপ চলে আসবে। ইউএসএ বিভিন্ন শহর আছে, ইউএসএ বিভিন্ন শহর আছে, যে শহরগুলোতে হচ্ছে কি তারা কাউন্ট্রি বলে থাকে। কেন কাউন্ট্রি বলে থাকে, আমরা যেরকম হচ্ছে দিনাজপুর বা হচ্ছে যে কি ময়মনসিংহ বা কুড়িগ্রাম, ব্রাহ্মণবাড়িয়া, এরকম অনেক জায়গা আছে না, সিলেট, হ্যাঁ, তো এরকম হচ্ছে যে অনেক জায়গা আছে না, কক্সবাজার, এরকম অনেক জায়গা আছে না। তো এই জায়গাগুলোতে কি হয়, এরকম প্রত্যেকটা জায়গায় জায়গায় একটা করে গ্রুপ আছে না। তো সেম ভাবে ওই কান্ট্রিতে এরকম যে শহরগুলো আছে, সেই শহরগুলোকে তারা কান্ট্রি বলে থাকে। এরকম প্রত্যেকটা শহরের একটা করে গ্রুপ আছে, এই গ্রুপগুলোতে আমরা জয়েন করতে পারি। এই যে দেখেন যে প্রত্যেকটাতে একটা করে গ্রুপ আছে, প্রত্যেকটা নামে নামে একটা করে গ্রুপ আছে, প্রত্যেকটা নামে নামে একটা করে গ্রুপ আছে, যে গ্রুপগুলোতে আমরা অ্যাড হতে পারবো, যে গ্রুপগুলোতে কি করতে পারবো, অ্যাড হতে পারবো, এবং সেই গ্রুপগুলোতে জয়েন করে আমরা কাজ করতে পারবো। আমরা সেখানে পোস্ট করতে পারবো, আমরা সেখানে মার্কেটিং করতে পারবো, আমরা সেখানে মেসেজ করতে পারবো, সব কাজগুলো তখন সেখান থেকে করতে পারবো, সব কাজগুলো তখন কি এখান থেকে করতে পারবো, যে কাজটা আমরা কমপ্লিট করতে পারি। আচ্ছা, এখান থেকে আমরা করতে পারতেছি, আমি বলেছি যে আজকে আমরা 3-4টা স্টেপ নিয়ে আলোচনা করব। তাহলে আমরা কি করব, যে 5টির বেশি কিন্তু জয়েন করা যাবে না, 5টির বেশি জয়েন করা যাবে না। কেন 5টির বেশি জয়েন করা যাবে না, কারণ আমরা নতুন অ্যাকাউন্টের ক্ষেত্রে যদি আমরা কি করি, নতুন অ্যাকাউন্টের ক্ষেত্রে যদি আমরা বেশি করে কাজ করে ফেলি, তাহলে অ্যাকাউন্টটা লক বা ব্লক হতে পারে, সাসপেন্ড করে দিতে পারে। যেহেতু আমরা ফেসবুকের 2টা পার্ট নিয়ে আলোচনা করতে চেয়েছি, আগে একটা আলোচনা করেছি এবং আজকে একটা শেষ যে 2 পার্ট, এটা নিয়ে আলোচনা করতেছি। এটা নিয়ে এখন কি করব, আমরা এখান থেকে কাজটা করব। এরকম করে গ্রুপগুলোতে জয়েন করতে হবে, এই গ্রুপগুলোতে জয়েন করার পর এদিকে জয়েন আছে, এই গ্রুপগুলোতে জয়েন করতে হবে, এগুলোতে জয়েন করে আসতে হবে, এবং এইগুলোতে কি, এই যে জয়েন হওয়ার পরে এখানে ভিজিট অপশন আছে, এই ভিজিট অপশনে আপনি চলে আসবেন। যখনই ভিজিট অপশনে আসবেন, দেখেন যে বাই সেল, এরপরে ডিসকাস অপশন, সবগুলো কিন্তু আছে, ডিসকাস সবগুলো কিন্তু আছে। যখন আপনি পাচ্ছেন, তখন আপনি এগুলোতে কি জয়েন করে কাজটা স্টার্ট করে ফেলতেছেন। ঠিক আছে, তো এরকম আমরা যখন গ্রুপগুলোতে যাব, যখন আমরা এরকম দেখব, তাহলে এই যে দেখতেছেন যে আমি যে পোস্টটা করলাম, এটা কিন্তু হচ্ছে কি মার্কেটিং হয়ে গেছে। ঠিক আছে, আমি যে পোস্টটা করলাম দেখেছেন, এই যে চলে আসছে, এই গ্রুপের আন্ডারে যতগুলো মেম্বার থাকবে, ততগুলো হচ্ছে যে কি এখানে কত 8100 মেম্বার আছে। 8100 মেম্বার কিন্তু এখন আমার এই পোস্টটা দেখবে, আমার কিন্তু এই পোস্টটা এখন দেখবে, কাজ স্টার্ট হয়ে গেছে। ঠিক আছে, তো এখানে দেখেন যে অনেকেই ডলার ট্রিট, এখানে অনেকেই অনেক কিছু লিখতেছে, তাদেরকে আপনি কমেন্ট করেন, তাদের কাছে আপনি যান, তাদের সাথে হচ্ছে কি কন্ট্রাক্ট করতে পারেন। ওকে, এবং ফ্রেন্ড বানাবেন বাইরের কান্ট্রির মানুষজনদেরকে। এখানে কতগুলো মেম্বার আছে, 15,000 প্লাস মেম্বার আছে। এই 15,000 প্লাস মেম্বারের সাথে আপনি অ্যাড থাকতে পারতেছেন। 20,000 মেম্বার, এই প্রত্যেকটা গ্রুপে দেখবেন যে হিউজ পরিমাণ 10,000, 20,000, 30,000, 50,000, 60,000 এরকম মেম্বার গুলো আছে। সেগুলোতে কি করতেছেন, আপনি অ্যাড হতে পারতেছেন। তো এখানে আমরা এই গ্রুপগুলোতে তো অ্যাড হব, এবং এদিকে আমরা দেখতে পাচ্তেছি যে আমি বলেছিলাম যে এখানে মেনু বাটনে যতগুলো অপশন আছে, সবগুলো আমরা অ্যাড করতে পারতেছি। এখানে কি আমরা পোস্ট করতে পারি, স্টোরি, রিলস, লাইভ ইভেন্ট, এরপর হচ্ছে কি পোস্ট, অ্যাড, গ্রুপ, সবগুলোই কিন্তু আছে। এখন আমি যদি এখান থেকে লাইভ ইভেন্টটা আবার কি, এটা একটু জেনে আসি, যে লাইভ ইভেন্ট সম্পর্কে। এখানে ইভেন্টে যদি একটু চলে আসি, এখান থেকেও আমি দেখতে পারি যে এখানে দেখবেন যে যতগুলো অপশন আছে, এখানে কি সবগুলো ইভেন্ট দেওয়া আছে, সবগুলো কি ইভেন্ট দেওয়া আছে। এই ইভেন্টগুলো কি, এই ইভেন্টগুলো হচ্ছে যে কি আমার কাজ করতে হবে,
এই ইভেন্টগুলো এই ইভেন্টগুলো আমাকে কি করতে হবে, যে ইন্টারেস্টেড পারসন, ইন্টারেস্টেড পারসন গুলো শো করতেছে। এখানে দেখবেন যে ইন্টারেস্টেড মানে কি, কেউ যদি আপনার অফারটাতে বা কেউ যদি আপনার হচ্ছে যে এখানে আপনি যে কাজটা করতেছেন, যে কোনো একটা অফার দিয়েছেন বা কোনো কাজের উপর যদি কেউ আকৃষ্ট হয় বা কাজ করতে চায়, তাহলে এখান থেকে ইন্টারেস্টেড পারসনে ক্লিক করবে। যখনই আপনি এরকম কোনো কিছু একটা অফার দিয়ে দিবেন, তখনই কিন্তু আপনাকে জানাবে বা ইন্টারেস্টেড হবে, আপনাকে নক করার চেষ্টা করবে। যদি আপনি এখানে ক্রিয়েট এ নিউ ইভেন্টে ক্লিক করেন, এখান থেকে কিন্তু ইভেন্টগুলো আসবে। এখন কি ইভেন্ট নিয়ে আপনি কাজ করবেন, একটু যদি অন্যদের সম্পর্কে আমরা একটু জেনে আসি। যে এখানে হচ্ছে যে অ্যামাজন জব অফার যদি আমি নিয়ে সার্চ করি, হ্যাঁ, জব অফার নিয়ে যদি সার্চ করি, তো এখান থেকে চলে আসবে। এই যে দেখেন যে অসংখ্য কিন্তু জব অফার আছে, অসংখ্য জব অফার। এখানে কিন্তু মানুষজন কি করতেছে, কাজ করতেছে। এখানে কিন্তু ইভেন্টগুলো দিয়ে দিয়েছে, লাইভ ইভেন্টগুলো কিন্তু চলতেছে। এখন এখানে যারা যারা ইন্টারেস্টেড পারসন আছে, তারা ইন্টারেস্টেড হচ্ছে, তাদেরকে মেসেজ করা হচ্ছে, তাদের কাছে কন্ট্রাক্ট করা হচ্ছে এবং তাদেরকে লিঙ্ক পাঠানো হচ্ছে। এই যে পিৎজা অফার, যে কোনো অ্যামাজনের জব অফার দিচ্ছে বা পিৎজা অফার দিচ্ছে। যদি আমরা এখানে আইফোন অফার দিই, ওই কি লিখছি, এই চলে আসছে দেখছেন, আইফোন লিখলাম। যদি আমি এখানে কি লিখি, আইফোন লিখি, বা আইফোনে দেখবেন যে কতগুলো হচ্ছে যে কি, এই যে আইফোন ব্যাটারি সার্ভিস, হ্যাঁ, তো আইফোন ইভেন্ট সবগুলো কিন্তু আছে। যে রিলেটেড আপনি কাজগুলো করতেছেন সেই রিলেটেড যদি এখানে যদি এক এক করে ক্লিক করে দেখেন যে এখানে কিভাবে কাজগুলো করতেছে বা কিভাবে এখানে কাজটা কমপ্লিট করতেছে। এই যে সাইডে দেখেন কতগুলো হচ্ছে যে কি ইন্টারেস্টেড অফার, ইন্টারেস্টেড অফার, যেতে এখানে দেখবেন যে 11 জন ইন্টারেস্টেড হয়ে গেছে। তাদেরকে কি করবেন, এই 11 জন ইন্টারেস্টেড আপনাকে মেসেজ করবে, আপনাদের সাথে কন্ট্যাক্ট করবে, আপনাদের সাথে কন্ট্যাক্ট করে কিভাবে করতে হবে এই বিষয়গুলো জানতে চাইবে। এখানে জানতে চাইবে আপনার এই 11 জন মানুষ, ঠিক আছে। তো এখানে দেখবেন যে এরকম যে কাজগুলো করতেছে বা এখানে যে আপনি কাজটা দিয়েছেন আইফোনে, তারা কিন্তু ইন্টারেস্টেড ছিল, আপনাকে নক করবে যে এটা কিভাবে করতে পারি বা এটা কিভাবে আমি পাব। ওকে, তো এরকম অনেকগুলো সাইট রয়েছে যেগুলো হচ্ছে আমরা এখান থেকে ইভেন্ট তৈরি করে অফারগুলো মার্কেটিং করতে পারি। এখান থেকে আরো এটা আছে, এটা আমি একটু করি, এটা আছে, এটা একটু করি। এখানে আরো অনেক অনেক কিছু আছে। এই যে এটা আছে, আচ্ছা, এখানে দেখি যে দেখেন যে এখান থেকে কি করতেছে, শুধুমাত্র আইফোনের অফারগুলো দিচ্ছে, আইফোনের অফারগুলো দিচ্ছে। এখানে কি করতেছে, আইফোনের অফারগুলো দিচ্ছে। এই যে লার্ন মোর, যখনই হচ্ছে যে কি এই অফারগুলো আসতেছে, আপনি পোস্ট করতে পারতেছেন আপনার এটা কি ব্যাটারি সার্ভিসিং দিচ্ছে, বা এখানে কি করতেছে, এই যে এখানে দেখেন যে সুন্দর করে দিয়েছি। এখন আমি যদি করতে চাই তাহলে কি করব, এখান থেকে ক্রিয়েট এ নিউ ইভেন্টে ক্লিক করব। যখনই আমি এটাতে ক্লিক করে ফেলবো, তখনই এখান থেকে আমি কাজটা করতে পারবো। কিভাবে করব, যে এখান থেকে আমার অ্যাড করতে হবে কি ইমেজটা। এখান থেকে আগে আইফোন ফটোগ্রাফি বলেছে, তো আইফোন ফটোগ্রাফি ক্লাসিক যে নেমটা আছে, যদি আমি চাই অন্য জনের নামটা নিয়ে কাজ করতে, আমার এখান থেকে আমি তবুও করতে পারবো, সমস্যা নেই। তো এখান থেকে আমি একটা ইমেজ আগে আপলোড করে দেই, যে ইমেজটা অবশ্যই তৈরি করতে হবে ক্যানভাতে, এবং যে কোনো অফার যদি আপনি মার্কেটিং করতে চান, সেই রিলেটেড অফারটা মার্কেটিং করার জন্য আগে আপনাকে ইমেজটা তৈরি করে নিতে হবে, যে আপনি কি রিলেটেড মার্কেটিংটা করবেন এবং কি রিলেটেড এখানে অফারটা ছাড়বেন। তো এরকম হচ্ছে যে আমি শুধুমাত্র একটা আইফোনের ইমেজ এখানে দিয়ে দিচ্ছি। ও আচ্ছা, এটা হবে না, এজন্যই বলেছি এখানে তৈরি করার জন্য আগে আমাদের ইমেজটা ঠিক মতো তৈরি করে আপলোড করতে হবে। উম, এটা কি ইমেজ,
আচ্ছা, তো যাই বা হোক, এখানে একটা ইমেজ আমি পেয়েছি, এটা দিলাম, সমস্যা নেই। বা এদের যে ইমেজগুলো আছে এগুলোও অ্যাড করতে পারতাম, সমস্যা নেই। তো এখানে একটা নাম আগে দিতে হবে। আমি এখন কি দিব, যে আইফোন দিয়ে দেই, আইফোন, আইফোন বাস দিয়ে দিই, যেহেতু আমাদের গ্রুপটার নাম আছে আইফোন বাস, তো আইফোন বাস আমি দিয়ে দিলাম। এখন এখান থেকে আমি কতদিন পর্যন্ত এই অফারটা রাখবো বা কতদিন পর্যন্ত এটা অ্যাড করব, এরকম আমাকে লিখতে হবে, বা এখানে আমাকে ডেট ফিক্সড করে দিতে হবে যে আমি কতদিন পর্যন্ত এখানে জব অফারটা রাখবো, বা ইন্টারেস্টেড যে অফারটা থাকবে কতদিন পর্যন্ত চলবে। আমি কি 10 দিন চালাবো, নাকি 5 দিন চালাবো, নাকি 7 দিন চলবে, কি চলবে? যতদিন আপনি দিবেন ততদিন পর্যন্ত এখানে আপনার ইন্টারেস্টেড অপশনটা মানুষের কাছে শো করবে। এখন আপনার কাছে যদি হয় এরকম যে আপনি 3 দিনের জন্য এটা ছাড়বেন, বা আপনি 12 তারিখে শুরু করেছেন, ইন টাইম দিচ্ছেন এটা কত তারিখে, 13 তারিখ অথবা 14 তারিখের মধ্যে যে কয়েকজন আসবে তাদেরকে আমি অ্যাড করব, বা তাদের সাথে আমি কন্ট্যাক্ট করব। এখানে যদি আপনি 15 দেন তাহলে 15 তারিখ পর্যন্ত এটা চলবে, ঠিক আছে, 15 তারিখ পর্যন্ত এটা চলবে। ওকে, তো এখান থেকে আমি এটা অ্যাড করে দিতে পারতেছি, ঠিক আছে। এখন এদিকে কি আছে, এদিকে যেটা আছে, এখানে আমি ভার্চুয়ালে ক্লিক করব। কেন ভার্চুয়ালে এই জন্যই ক্লিক করেছি, যাতে ইন্টারনাল একটা লিঙ্ক আমি অ্যাড করতে পারি। কোন লিঙ্কটা অ্যাড করব, যে লিঙ্কটা আমার আছে, যেটা লিঙ্ক হচ্ছে যে কি, সাইট.গুগল থেকে, সাইট.গুগল থেকে আমার যে ল্যান্ডিং পেজের লিঙ্কটা থাকবে, সেই ল্যান্ডিং পেজের লিঙ্কটা আমি শর্ট করে নিয়ে নিব, এবং এই যে আইফোনের যে লিঙ্কটা থাকবে, সেই আইফোনের লিঙ্কটা আমি তখন সেখানে গিয়ে অ্যাড করে দিব। এই কাজগুলো আপনাদেরকে করতে হবে, এই কাজগুলো আপনাদেরকে শিখতে হবে, শিখে এই কাজগুলো কমপ্লিট করতে হবে। যদি কাজগুলো না করে থাকেন, আপনি ক্লাস দেখতেছেন, ক্লাস ভিডিও দেখতেছেন, কাজ করতেছেন না, তাহলে এখান থেকে আপনার কাজ হবে না। আপনাকে কাজ করতে হবে। কাজ না করলে আপনি ভুল করতে পারবেন না, ভুল না করলে আপনি এখান থেকে শিখতে পারবেন না, ঠিক আছে। এবং কাজটা অবশ্যই কন্টিনিউ করতে হবে। এখান থেকে যখনই আমি লিঙ্কটা নিচ্ছি, তখনই এখান থেকে আমি লিঙ্কটা অ্যাড করে দিচ্ছি শর্ট করে। ওকে, তো এখন আমি যেটা করব, ভিজিট, এখান থেকে আমি পাবলিশ করে দিতে পারি। আমি যদি চাই যে কোনো গ্রুপে, আমি যে গ্রুপগুলোতে জয়েন হয়েছি সেই গ্রুপগুলোতে যদি চাই যে পোস্ট করে দেওয়ার জন্য, সেই গ্রুপগুলোতে পোস্ট করতে পারবো। আর যদি চাই যে আমি ফ্রেন্ডদের মাঝে শেয়ার করব, সেটাও করতে পারি। এখন আমাকে এখানে দেখতে হবে যে কত গ্রুপ আছে এখানে, যে কোন গ্রুপে আপনি এটা অফারটা মার্কেটিং করবে। এখানে 2,38,000 প্লাস মেম্বার আছে, এখানে কত 15,000 প্লাস। এখন এরকম যত বেশি মেম্বার ওলা যেগুলো আছে, সেগুলোতে আপনি অ্যাড হতে বা এটা শেয়ার করতে পারতেছেন, সমস্যা নেই। অ্যামাজন ডিলস হোক, সমস্যা নেই, যে কোনো জায়গায় আপনি এটা অ্যাড করতে পারতেছেন। আচ্ছা, ওই এখন এই যে অফারটা আছে, এই অফারটা এখন যাবে এই গ্রুপটাতে, এই গ্রুপটাতে অফারটা চলে যাবে। আচ্ছা, এখন এখান থেকে আমাদের কি একটা লাগবে, সেটা হচ্ছে কি এরকম ডিসক্রিপশন। তো চাইলে আমি হচ্ছে যে অন্যের ডিসক্রিপশনটা নিতে পারি। আর যদি ডিসক্রিপশন অন্যেরটা না নেই, তাহলে আমি কি করবো, চ্যাট জিপিটিকে বলবো, চ্যাট জিপিটি আমাদেরকে এখানে একটা সুন্দর করে ডিসক্রিপশন দিয়ে দিবে। এখন এখান থেকে আমি চাচ্ছি যে এখান থেকে আমার লিঙ্কটা, যে লিঙ্কটা আছে সেই লিঙ্কটা আমি অ্যাড করব। হ্যাঁ, লিঙ্কটা অ্যাড করব। কিভাবে লিঙ্ক অ্যাড করব, আমি এখানে একটা স্পেস দিলাম, স্পেস দেওয়ার পরে এখন আমি এই যে লিঙ্ক কপি করলাম, লিঙ্কের জায়গায় দিয়ে দিই। ওকে, এই লিঙ্কের জায়গায় লিঙ্কটা অ্যাড করে দিয়ে দিলাম। এখন কিনবো কোহোস্ট, কোহোস্টের জায়গায় আমাকে যে কাজটা করতে হবে, কোহোস্টের জায়গায় আমাকে কি করতে হবে, যদি কাউকে কোহোস্ট আপনি করতে চান করতে পারবেন, আর যদি না চান করার দরকার নেই, ঠিক আছে, কাউকে করার দরকার নেই। যদি আপনার নিজের আইডি থাকে, নিজের আইডিতে কোহোস্ট করে রাখতে পারেন, আপনি আপনার মতো করে এখানে কোহোস্টের জায়গায় আপনি কোহোস্টটা করে দিতে পারেন।
আচ্ছা, এদিকে রিপিট হচ্ছে যেটা ইভেন্ট, এটাতে কোনো কিছু করার দরকার নেই। এগুলোতে কোনো কিছু করার দরকার নেই। আচ্ছা, তো এখানে সবকিছুই ঠিক থাকবে। তাহলে আমরা মার্কেটিং করার জন্য লিঙ্কটা সুন্দর করে দিয়ে দিয়েছি। এখন কাজ করার জন্য আমাকে সুন্দর করে এখানে ক্রিয়েট ইভেন্টের জায়গায় ক্লিক করতে হবে। তখনই আমার ইভেন্টটা তৈরি হয়ে যাবে। তখনই আমার কি হবে? ইভেন্টটা তৈরি হয়ে যাবে। ইভেন্টটা কি হবে? তৈরি হয়ে গেছে। এখন আমার এই যে দেখেন যে ইভেন্টটা তৈরি হয়ে গেল। এখন মানুষজন ইন্টারেস্টেড পারসন এখানে শো করবে, এখানে শো করবে। নিচে এই যে সুন্দর করে লিঙ্কটা শো করতেছে। তখনই এখানে লিঙ্কটা ক্লিক করে সাবমিট করার চেষ্টা করবে। ঠিক আছে? এখানে আমি যদি চাই শেয়ার করতে, এখানে শেয়ার করে আমি আমার গ্রুপে অ্যাড দিতে পারতেছি। আমি শেয়ার করে আমি বিভিন্ন গ্রুপে শেয়ার করতে পারতেছি। আমি যে কোনো জায়গায় হচ্ছে যে কি এই যে শেয়ার যে অপশনটা আছে, এখান থেকে আমার নিজের অ্যাকাউন্টেও আমি শেয়ার করতে পারতেছি। আমি যেখানেই যাচ্ছি না কেন সেখানেই এখান থেকে শেয়ার করতে পারতেছি, কারণ এই ইভেন্টটা আমি তৈরি করেছি এবং 15 তারিখের মধ্যে এটা শেষ লাইভ ইভেন্টে থাকবে, যে ইভেন্টটা এখান থেকে করা যাবে এবং এখান থেকে রেসপন্স পাওয়া যাবে। ঠিক আছে? এখান থেকে যখনই আমরা রেসপন্সটা পাবো আমাদেরকে মেসেজ করবে তারা, আমাদের হচ্ছে আইডিতে মেসেজ করবে তারা, আমার আইডিতে কমেন্ট করবে তারা। এটা কিভাবে পাবো বা কিভাবে করতে হবে, কিভাবে এই কাজটা করা যাবে, আমাদেরকে হেল্প করবে। তখন এই লিঙ্কটা কিন্তু পেয়ে যাবে। তখন এই লিঙ্কটাতে কিন্তু সাবমিট করতে হবে, যেটা কিভাবে পাওয়া যাবে, কিভাবে কাজ করতে হবে সবগুলো বিষয় তখন এই লিঙ্কের মাধ্যমে কমপ্লিট করতে পারবে। ওকে, তো এরকম করে আরো একটা আমরা কাজ করব, সেটা হচ্ছে যে ইভেন্টে কাজ করতেছি। এখন আমাদের কাজ আছে যেটা, সেটা হচ্ছে যে আমরা কাজ করব কিভাবে এবং শেয়ার করতে পারি, বিভিন্ন গ্রুপে শেয়ার করতে পারি। ওই লিঙ্কটা আমরা বিভিন্ন হচ্ছে যে কি ইভেন্ট তৈরি করার পর এটা হচ্ছে যে কি আমরা বিভিন্ন মার্কেটিং করতে পারি, আমরা নিজেও পোস্ট করতে পারি, নিজের পেজে শেয়ার করতে পারি, সমস্যা নেই। যে কোনো জায়গায় যে কোনো মুহূর্তে যে কোনো পজিশনে আমরা হচ্ছে যে কি আমাদের কাজটা এখান থেকে কমপ্লিট করে রাখতে পারি। ওকে, তো এখন যে থার্ড অপশনটা আছে বা থার্ড যে মার্কেটিংটা আমরা করব সেটা হচ্ছে যে ইমেল মার্কেটিং করব। তো ইমেল মার্কেটিং করার জন্য আমাদের সর্বপ্রথম জিমেইলে যেতে হবে, যে জিমেইলে আমরা মার্কেটিংটা করব। তো জিমেইলে মার্কেটিং করার জন্য সর্বপ্রথম আমার প্রয়োজন জিমেইল, অর্থাৎ এখান থেকে দ্য জিমেইল যখনই আমি ক্লিক করে সার্চ করব তখনই এখান থেকে দেখব, তখনই এখান থেকে দেখব যে অনেকগুলো পোস্টের জায়গায় জিমেল কিন্তু পাওয়া যায় এবং বাইরের কান্ট্রির মানুষজনের জিমেল গুলো কিন্তু পাওয়া যায়। এই যে দেখেন যে অনেকগুলো বাইরের কান্ট্রির মানুষজন আছে, এখান থেকে কিন্তু তাদের জিমেল গুলো আমরা পাবো। হ্যাঁ, এখন জিমেল গুলো যে পাবো 6 জানুয়ারি, আচ্ছা জিমেল, আচ্ছা এখানে অনেকগুলো আমরা জিমেল পাবো। এই যে দেখেন, এখন এই জিমেল গুলো পাওয়ার জন্য আমাদের কি করতে হবে, বিভিন্ন হচ্ছে যে কি এখান থেকে এই যে অনেকগুলো জিমেল কিভাবে পাওয়া যায়, হ্যাঁ, কিভাবে আমরা জিমেল গুলো পাবো, এখান থেকে যদি আমি দেখি, যেখানে এই যে দেখেন যে অনেকগুলো এখানে জিমেল, এই যে ওনার কিন্তু একটা জিমেল আছে এখানে, ঠিক আছে, এই যে আরো একটা জিমেল এখানে। তো এখানে যে জিমেল গুলো আছে এই জিমেল গুলো আমি কি করতে পারি, এই জিমেল গুলোতে আমি মেল করতে পারি, এই জিমেল গুলোতে কি করতে পারি, আমি মেল করতে পারি এবং এখানে দেখবেন যে আরো অনেকগুলো জিমেল আছে, এই যে এখান থেকে ইমেল আইডি দিয়ে দিয়েছে। আমি যদি এটা কপি করি বা আমি যদি এটা নিয়ে নিই, এখান থেকে দেখবেন যে আরো অনেকগুলো জিমেল, হ্যাঁ, এটা হচ্ছে কি বাংলাদেশি, এটা নেওয়া যাবে না, কিন্তু বাইরের কান্ট্রির যে মানুষজনদের জিমেল আছে সেই জিমেল গুলো কালেক্ট করতে হবে এরকম, বা পুট ইওর জিমেল, হ্যাঁ, এরকম আমি লিখি পুট ইওর জিমেল, আমি যখনই সার্চ করব এখান থেকে পোস্টের জায়গায় চলে আসবো, এখান থেকেও কিন্তু পাবো। ঠিক আছে, তো এখান থেকে দেখেন যে সবগুলো কিন্তু আছে, সবগুলো কিন্তু আছে। তো এখান থেকে সবগুলো বিষয়, হ্যাঁ, জিমেল, এই যে দেখেন
সবগুলো কিন্তু জিমেল পাওয়া যাচ্ছে। অনেকগুলো জিমেল, অনেকগুলো জিমেল কিন্তু এখান থেকে পাওয়া যায়। এই জিমেলগুলো আমরা কি কালেক্ট করব, একটা কালেক্ট করব বা আমরা একটা শিটে কালেক্ট করে রাখবো এবং জিমেল করব। কিভাবে জিমেল করব? কম্পোজে চলে যাব, কম্পোজ থেকে আমি এখানে জিমেলটাতে, জিমেল আমরা সবাই করতে পারি এবং যারা হচ্ছে যে কি এখান থেকে করতে হবে, এখান থেকে করতে হবে, এখান থেকে যখনই আমি করব এখান থেকে, তখনই কি করতে হবে আমার, তখনই আমাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে, সেটা হচ্ছে এখানে সাবজেক্ট এবং এটা লিখতে হবে এবং এখানে কিছু ইনফরমেশন আছে, এখানে কিছু ইনফরমেশন আছে, সেটা হচ্ছে এই যে ইমেলের জন্য ইওর গেট অপরচুনিটি, এটা সাবজেক্টটা কপি করলাম। এখান থেকে আমি এখন কি করব, এখান থেকে সাবজেক্টের জায়গায় দিয়ে দিলাম। এখন এখানে টেক্সটটা আমি কি লিখব, এই যে টেক্সটের জায়গায় হ্যালো টেক্সট, এই টেক্সটটা আমি কপি করে এখানে সুন্দর করে দিয়ে দিলাম। এই টেক্সটে আমি হচ্ছে যে কাজ করব, আমি এখন কি করব, এখান থেকে আমাকে কি করতে হবে, লিঙ্কটা শেয়ার করতে হবে। এখন ডিরেক্টলি তো লিঙ্ক শেয়ার করা যাবে না, বা ডিরেক্টলি যদি লিঙ্ক শেয়ার করি কেউ কোনো কিছু দেখতে পারবে না। তো আমাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে, আমি এখান থেকে যে কাজটা করব সেটা হচ্ছে যে, এই যে লিঙ্কের জায়গায়, এই যে একটা লিঙ্ক ক্লিক নামে অপশন আছে, এই ক্লিকের জায়গায় আমি লিঙ্কটা অ্যাড করব। কোথায়? এই যে ইনসার্ট লিঙ্কের জায়গায় ক্লিক করার পরে আমার যে লিঙ্ক আছে, সেই লিঙ্কটা অ্যাড করব। সেই লিঙ্কটা অ্যাড করব। এই যে কপি করলাম, কপি করার পরে লিঙ্কের জায়গায় অ্যাড করে দিয়ে অ্যাপ্লাই করে দিলাম। এটা কিন্তু লিঙ্ক তখন অ্যাপ্লাই হয়ে গেল, আমি সেন্ড করে দিলাম। যখনই এখান থেকে সেন্ড করে দিব আমি, তখনই এখান থেকে কি হয়ে যাবে, তখনই এখান থেকে আমার চলে যাবে, এখান থেকে চলে যাবে। আচ্ছা, যখনই এটা চলে যাবে তখনই হচ্ছে যে কি, তখনই আমি, এটা হয়ে গেল। এখন আমি কিন্তু চাইলে অনেক জায়গায় এখানে আমার জিমেলটাও দিয়ে আসতে পারি, এখানে আমার কি করতে পারি, জিমেলটাও দিয়ে আসতে পারি। কেন? কারণ এখানে যদি আমি আমার জিমেলটা দিয়ে দেই, জিমেলটাতেও আমাকে অনেক মেইল করবে। এখন অনেকেই যদি আমাকে মেইল করে ফেলে, এখন অটো রেসপন্ডারটা কিন্তু আমাকে অন করতে হবে। যদি অটো রেসপন্ডারটা অন না করি, তাহলে কি হবে, তাহলে হচ্ছে যে কে কখন ইমেল করতেছে, কে কখন মেসেজ ইমেল করবে, আমি তো সেটা ব্যাক করতে পারবো না। এখন অটোমেটিক ইমেল রেসপন্ডারটা অ্যাড করলে সেটা হচ্ছে যে কি অ্যাড করা যাবে। এখানে যখন সেটিংসে চলে যাব, সেটিংসে যাওয়ার পরে এখান থেকে আমি কি করব, সেটিংসে যাওয়ার পরে এখান থেকে আমি সুন্দর করে চলে আসব কোথায়, একটু সি অল সেটিংসে। যখনই চলে আসব আমি, এখান থেকে নিচে চলে আসব, একটু একটু নিচে আসব, আসার পরে এখানে দেখবেন যে এখানে আপনাদের লেখা আছে যে অটো রেসপন্ডার, এখানে ভ্যাকেশন হচ্ছে যে রেসপন্ডারটা অফ করা থাকবে আপনাদের, এটা অন করে দিতে হবে। এটা কি করতে হবে, অন করে দিতে হবে। এখানে গেট অপরচুনিটি যে টেক্সটটা, এই টেক্সটটা আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি একটু পরে। এই টেক্সটটা যখনই এখানে আমি দিয়ে দিব এবং এই ক্লিকের জায়গায় এখানে যখনই আমি লিঙ্কটা অ্যাড করে রাখবো, এখান থেকে লিঙ্কটা কিভাবে অ্যাড করব, ক্লিক করার পরে এখানে দেখবেন যে এখানে ইনসার্ট লিঙ্ক, এই লিঙ্কটা তখন আমি কি করব, অ্যাড করে দিয়ে অ্যাপ্লাই করে দিব। তাহলে এটা অ্যাপ্লাই হয়ে সেভ করে দিব। যখন এটা সেভ করে দিয়ে দিব, তখনই এটাতে যে কেউ মেসেজ করলে এখান থেকে অটো রেসপন্ডারটা অ্যাড হয়ে যাবে। ওকে, তখন আমরা এখান থেকে কাজটা কমপ্লিট করতে পারবো এবং কেউ মেসেজ করলে সেটা অটোমেটিক রিপ্লে পেয়ে যাচ্ছে। ওকে, তো এখান থেকে আমি যখনই এটা পাচ্ছি, করতে পারতেছি, ভালো কথা। এখন আমরা সরাসরি অডিয়েন্সের ক্ষেত্রে যাব, যেটা সরাসরি অডিয়েন্স আমরা কোথায় খুঁজে পেয়েছি, সরাসরি অডিয়েন্সটা আমরা খুঁজে পেয়েছি কোথায়, আমরা টুইটারে সরাসরি অডিয়েন্সটা পেয়েছি। এবং সেমভাবে আমরা যদি ফেসবুকে নিতে যাই সরাসরি অডিয়েন্সটা, সেটা টুইটারে যেরকমটা খুঁজেছি, এখানে ঠিক সেমভাবে যদি আমি খুঁজি যে আই নিড, যে আইফোন
হ্যাঁ, এখানে যদি আমি লিখি, আমি যদি এখানে লিখি তখন এটা কিন্তু এই যে দেখবেন যে আই নিড আইফোন লিখেছি, এখন পোস্টের মধ্যে যদি চলে যাই দেখা যাবে যে চলে আসবে যে আই নিড আইফোন ফর 3K, আই নিড ফোন, হ্যাঁ, এরকম করে লিখতেছে। তো আই নিড আইফোন, তো অনেকে অনেক কিছু লিখতেছে। এখন এখানে যদি লিখি যে আই নিড হচ্ছে যে কি গিফট কার্ড অথবা আই নিড জব, আমি যদি সার্চ করি এখান থেকে চলে আসবে। আমি যখন জব সার্চ করব এখান থেকে দেখবেন যে জব সার্চ করলে পোস্টের জায়গায় জব কিন্তু চলে আসে। হ্যাঁ, এই যে নিড জব, এখন যে নিড জব বলতেছে তাকে কমেন্ট করেন, যে এই যে দেখেন যে অসংখ্য কমেন্ট কিন্তু থাকবে, দেখেছেন অসংখ্য কমেন্ট কিন্তু চলতেছে। আপনি চাইলে তাকে কমেন্ট করে দিয়ে কি করতে পারেন, কন্ট্যাক্ট করতে পারেন, মেসেজ করতে পারেন, ইমেইল করতে পারেন, আপনার মেইলটা শেয়ার করতে পারেন। যেই কাজটা আপনি এখান থেকে সবগুলো কমপ্লিট করতে পারতেছেন এবং তাদের সাথে কন্ট্যাক্ট করতে পারতেছেন, তাদেরকে আপনার গ্রুপে নিয়ে আসতে পারতেছেন, তাদেরকে আপনার হচ্ছে যে কোথায় নিয়ে আসতে পারতেছেন, আপনার হচ্ছে যে পেজে নিয়ে আসতে পারতেছেন, তাদের সাথে কন্ট্যাক্ট করে আপনি পাঠাই দিতে পারতেছেন। আপনার মেইল শেয়ার করেন, আপনার ল্যান্ডিং পেজ শেয়ার করে দেন, আপনি যে কোনো জায়গায় যে কোনো সময় এখান থেকে এই কাজগুলো কমপ্লিট করে দিতে পারতেছেন। কমেন্টগুলো ফেসবুকে কমেন্টগুলো করতে পারতেছেন, অ্যাড হতে পারতেছেন, তাদের সাথে কন্ট্যাক্ট করতে পারতেছেন। আপনি যখনই এরকম করে কাজ করবেন তখনই আপনাকে মেইল করতেছে, শেয়ার করতেছে। যখন আপনাকে মেসেজ করবে কখনোই বলবেন না যে এটা তুমি পেয়ে গেছো। যদি এটা বলে ফেলেন যে তুমি এটা পেয়ে গেছো তাহলে আপনাকে এটা সাবমিট করবে না। যদি এটা বলেন যে এটা কাজ করে ফেলেন বা এটা সাবমিট করেন, এটা আপনার পাওয়ার সুযোগ আছে, এই জবটা আপনার পাওয়ার সুযোগ আছে, আপনি এটা অ্যাপ্লাই করতে পারেন। তাহলে কি সে অ্যাপ্লাই করবে, ইনবক্সে এসে এটা কিন্তু আপনাকে বলতে হবে। আর যদি আপনি বলেন যে আপনি এটা সাবমিট করেন আপনি এটা পেয়ে গেছেন, তাহলে সে কখনো বিশ্বাস করবে না। আপনি যদি বলেন যে আপনি এটা পেয়ে যাবেন, এরকম হচ্ছে যে কি বলা যাবে না যে যদি তুমি এটা সাবমিট করো তাহলে তোমার পাওয়ার সুযোগ আছে, এটা আপনাকে বলতে হবে। এবং এরকম করে কাজ করলে লিড আসতে বাধ্য হবে এবং অবশ্যই লিড আসবে। এবং এখান থেকে কাজগুলো করতে পারলেই আপনার অ্যাক্টিভিটি, যখনই আপনি এখান থেকে করতেছেন, মার্কেটিং সব সময় করা যাবে না, বেশি মার্কেটিং করলে আবার অ্যাকাউন্টটা সাসপেন্ড করে দিবে। একটু হচ্ছে কি কম সময় একটু দিবে, যখন এখান থেকে মার্কেটিং করতেছেন আরেকটু সময় দিয়ে আরেকটু জায়গায় মার্কেটিং করবেন, কিন্তু প্রত্যেকটা বিষয়ে একটু একটু করে মার্কেটিংটা স্টার্ট করতে হবে। যখন এখান থেকে মার্কেটিং করতেছে, ফ্যান ফলোয়ার চলে আসতেছে এবং হচ্ছে যে আপনার গ্রুপে মেম্বার বাড়তেছে, তখন আপনি আপনার গ্রুপে গিয়েই আপনি নিজেই পোস্ট করতে পারতেছেন, নিজেই সবকিছু করতে পারতেছেন, ইভেন্ট করতেছেন, এভরিথিং সবগুলো কাজ তখন এখান থেকে কমপ্লিট করতে পারতেছেন। ওকে, তো এই হচ্ছে ফেসবুকের সেকেন্ড পার্টটা নিয়ে আলোচনা, এবং প্রত্যেকটা কাজ এখান থেকে কমপ্লিট করবেন এবং এখান থেকে সবগুলো কাজ এরকম করে কমপ্লিট করলে লিড আসতেই হবে। এখান থেকে বেশি বিশেষ করে মার্কেটিংটা, বিশেষ করে মার্কেটিংটা যদি আপনি ঠিকভাবে করতে সময় দিয়ে একটু করতে পারেন তাহলে অবশ্যই এখান থেকে আউটপুট আসবে আপনার। ওকে, তো আজকে এই পর্যন্তই রাখবো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট ক্লাসে অবশ্যই জয়েন করবেন। নেক্সট ক্লাসে হচ্ছে যে আমরা একটা সোশ্যাল নেটওয়ার্ক থেকে আরো কাজ করব। ওকে, তো থ্যাংক ইউ সবাইকে। আমি স্ক্রিন শেয়ার স্টপ করতেছি, রেকর্ডিংটা স্টপ করতেছি এবং আপনাদের সাথে কথা বলার চেষ্টা করতেছি। ঠিক আছে, যতদূর পারতেছি আপনাদের সাথে কথা বলবো। ঠিক আছে, জি, আপনাদের ক্যানভা পুরো হচ্ছে যে পাঠায় দিবে। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ স্যার। ওকে, আচ্ছা আচ্ছা, এটা দিয়ে দিবে, সমস্যা নেই, এটা আপনাদের আপডেট দিয়ে দিবে টুইটার অ্যাকাউন্টের মতো। হ্যাঁ, টুইটার অ্যাকাউন্টের মতো এখানেও আপনি কাজ করতে পারবেন। ওকে ওকে, থ্যাংক ইউ।